এই যে আমরা এটা ট্রাই করব, খাও সয়, এখানকার বিখ্যাত খাবার। দেখুন কত ভিড় এখানে, দুই পাশে অনেক দোকান, বিভিন্ন লোভনীয় খাবারের দোকান, পণ্যদ্রব্যের দোকান। এটা হচ্ছে সুশি, স্যালমন ফিশের। ওকে, আমি সাহস পাচ্ছি না। গুড, শুধু মাছ নয়, উপরে মাছ দেয়া রয়েছে, ভিতরে রাইস। সুশি দেখি, খেয়ে দেখাম। এই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে চারপাশে। থাই এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে ব্যাংকক হয়ে কিভাবে উত্তর থাইল্যান্ডের চিয়াংমাই শহরে এসেছি, আগের পর্বে আমি তা দেখিয়েছি আপনাদের। চিয়াংমাই শহরটি সাজানো গোছানো, খুবই চমৎকার। এই শহরের চিয়াংমাই গ্র্যান্ড ভিউ হোটেলে উঠেই একটা ঘুম দিয়েছি আমি আর নিলয়। খুব ভালো ঘুম দিয়েছি আমি আর নিলয় দুজনেই। এরপরে আমরা দেরিতেই লাঞ্চ করেছি, গ্র্যাবের মাধ্যমেই খাবার অর্ডার করেছিলাম, বিরিয়ানি, সেটা খেয়েছি। এখন যখন বের হচ্ছি তখন সন্ধ্যা নামতে যাচ্ছে। আমাদের চিয়াংমাই গ্র্যান্ড ভিউ হোটেল থেকে বের হচ্ছি। আজকে রোববার, চিয়াংমাইয়ের নাইট মার্কেটটি খুবই জমজমাট থাকে রোববারেই। সৌভাগ্যবশত আমরা রোববারে এখানে অবস্থান করছি। নিলয় বলল, ভাই চলেন তাড়াতাড়ি, এটা চিয়াংমাইয়ের সানডে নাইট মার্কেট খুব জমজমাট হয়, আজকে এটা মিস করলে আর এরকম দৃশ্য এই সপ্তাহে মিলবে না, আবার যখন রোববার আসবে তখন। সে কারণেই ঝটপট বেরিয়ে পড়লাম, হোটেলের সামনে এলাম। এখন গ্র্যাবে গাড়ি ডাকছে নিলয়, গাড়ি এলেই এখান থেকে আমরা নাইট মার্কেটে যাব। আর চিয়াংমাইয়ের এই নাইট মার্কেট কেমন হয়, কী কী বিক্রি হয়, দাম কেমন, সব কিছুই আপনাদের জানাবো। উঠে পড়েছি গাড়িতে। আমাদের গাড়ি এখন চলছে চিয়াংমাই শহরের নাইট মার্কেটের দিকে। চিয়াংমাইয়ের আসলে সানডে নাইট মার্কেট নামটাই হয়েছে সানডে নাইট মার্কেট। তো আজকে ফরচুনেটলি আমরা সানডেতে এসেছি, তো এটা একটা সৌভাগ্য বটে। এবং এখানে সব থেকে জমজমাট যে নাইট মার্কেট পুরো এই নর্দার্ন থাইল্যান্ডের, সেটি কিন্তু এই সানডে নাইট মার্কেট। তো সেটি আজকে দেখতে যাচ্ছি। এখানে সারা পৃথিবী থেকে অজস্র মানুষ এসে, আমি যখন চিয়াংমাই এয়ারপোর্টেই নামলাম দেখলাম প্রচুর হাজার হাজার ফরেনার। তো তার মানে অবশ্যই এখানে বিশেষ কিছু আকর্ষণ আছে, যার জন্য সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে। চলে এসেছি নাইট মার্কেটের কাছে। রাস্তাটা পার হলেই ওপারে এখানকার সেই নাইট মার্কেট। এখানে একজন অপেক্ষা করছেন আমাদের জন্য, লোকাল একটা ট্রাভেল এজেন্সির একজন। দেখি তার সাথে দেখা হলে ভালোই হবে, কোথায় যাব, কি করব, বা এই নাইট মার্কেট সম্পর্কেও তিনি আমাদের ধারণা দিয়েছেন, তাই ভাবলাম তার সাথে দেখাও করি। বন্ধুরা, কাপড় চোপড় সহ বিভিন্ন দোকান। এই দেখুন একটি সুভেনির শপ, বিভিন্ন ধরনের এখানে সুভেনির বিক্রি করা হচ্ছে। হাতির, এগুলো ম্যাগনেটিক, ফ্রিজে লাগিয়ে রাখা যায়। এছাড়া আরও বিভিন্ন ধরনের হাতির প্রতিকৃতি বেশি। এর মধ্যে রেস্টুরেন্ট আছে, দেখুন কত মানুষ এখানে বসে, স্বল্প পরিসর, এখানে বসেই তারা খাওয়া দাওয়া করছেন। খুবই চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি। এইদিকে জমজমাট সব খাবারের পসরা, দেখুন চিকেন বিক্রি করা হচ্ছে,
একেবারে দারুণ লাগছে, মনে হয় যে এটা খেতে খুব ভালো হবে। দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। গধূলির আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার আধার নামতে শুরু করবে, কিন্তু এই সময়ে এত ভিড়, এর ভিতর দিয়ে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে। এখান থেকে একবারে এক লাইন ধরে অনেক খাবারের দোকান, বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে। অনেক মানুষ এই খাবারগুলো উপভোগ করছেন এখানে। দেখুন এটা কি একটা বিশেষ খাবার, কোন একটা ফল বিচি বের করে এটা দেয়া হচ্ছে, আইস আছে মগে, তার মধ্যে কিন্তু দেয়া হচ্ছে। কত ধরনের খাবার, এটা সম্ভবত মিষ্টি কুমড়ার মতো লাগছে। হ্যাঁ, মিষ্টি কুমড়া, ছোট জাতের। এর সাথে কত কি গাজর সহ অনেক কিছু দেওয়া হয়েছে, সম্ভবত খেতে মজা হবে এটা। এদিকে দেখুন আরও সব কত ধরনের কালারফুল খাবার, বিশেষ করে এই যে দেখুন এগুলো কিন্তু মিষ্টি জাতীয় খাবার, আর কি চমৎকার কালার এগুলোর। বন্ধুরা, ঢোকার সময় মনে হয়েছিল ছোটোখাটো এই মার্কেটটি, কিন্তু না, এটা বেশ বড় সড়ো জায়গা নিয়ে বিস্তৃত। আর বলেছিলাম যে সন্ধ্যা নামবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু এই অবস্থায় এই সময় দেখুন আকাশের রং দেখুন, মন কেড়ে নিচ্ছে। এইরকম ব্লু স্কাই এই সন্ধ্যার সময়ে, এটা অদ্ভুত লাগছে আমার কাছে। যা হোক, এই মার্কেটটি ঘুরে খুবই ভালো লাগছে। অল্প স্বল্পই ঘুরেছি, অনেক কিছু দেখেছি, যার সামান্যতমই আপনাদেরকে দেখাতে পেরেছি। এইখানে একটি খাবারের দোকান দেখতে পাচ্ছি, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। এত বৈচিত্র্যময় বিচিত্র খাবারের সম্ভার এখানে, এটা অদ্ভুত লাগছে। এটা বোঝাবো কি করে। দেখুন এখানে লাউয়ের ফুল সহ পাতা, এটা এক ধরনের প্রসেস করে বিক্রি করা হচ্ছে। এছাড়া দেখুন স্টিকি রাইস রয়েছে, স্টিকি রাইস তারা বিক্রি করছেন, এবং বাঁশের কোড়ল যেটা একেবারে, সেগুলো কিন্তু বাঁশকুড়োলটা তারা বিক্রি করছেন এই যে প্যাকেটে করে। দেখুন এই যে বিক্রি করা হচ্ছে, ক্রেতা কিনতে এসেছেন, বাঁশকুড়োল তিনি কিনলেন। আমাদের দেশের আদিবাসীরাও কিন্তু বাঁশের এই কোড়লগুলো, এগুলো দিয়ে কিন্তু তারা খাবার তৈরি করে খেয়ে থাকেন বা বিভিন্নভাবে প্রসেস করে খেয়ে থাকেন। এখানেও এটা খুব বেশি প্রচলিত। এখানে দেখুন অনেক খাবার কিন্তু চিনি না, দেখে ভালো লাগছে। একটা প্যাকেটের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম দেয়া রয়েছে। এখানে দেখুন চিংড়ি মাছের শুটকি ভেজে বিক্রি করা হচ্ছে। আমরা যেটাকে বালাচাও বলি, ওই রকম সম্ভবত কিছু একটা হয়ে থাকবে। ছোট ছোট চিংড়ি মাছ, এর সাথে আরও কিছু আছে কিনা। খোলা রাখা হয়েছে, খোলা বিক্রি করা হচ্ছে, আবার প্যাকেটজাত করেও বিক্রি করা হচ্ছে। কোনোটি আবার বক্সেও রাখা হয়েছে। Hello, my name is Mr. Bank. Yes, nice I know to your meet name. you. Nice to meet you. Thank you. Right. My name Oh, is I know you have a travel agency. Correct. It's me. Oh, It's just in Chiang Mai here nearby Thai package. I will promote your agency. Thank you so much. That you are so kind. Thank you. From where we should start? So then, you have time? yeah. Let's do it today. Mr. Bank, Sodiga. এখানকার ট্রাভেল এজেন্সির একজন অনার, নিলয়ের সাথে আসার আগে থেকেই যোগাযোগ করছেন। আমরা আসছি শুনে তিনি চলে এসেছেন, বলছে তোমাদের দেখাতে চাই এখানে কে কে আছে। থ্যাংক ইউ। Come on, guys. প্লিজ টেল আস অ্যাবাউট দ্য মার্কেট। Okay, so this is we call Sunday Walking Street Market. এটাকে আমরা সানডে ওয়াকিং স্ট্রিট মার্কেট বলে থাকি। প্রতি রোববার এখানে এই বাজার বসে। এটা চিয়াংমাইয়ের বিখ্যাত ও আইকনিক বাজার। চিয়াংমাই ঘুরতে এলে এই বাজারে আসতেই হবে। আমার পেছনের ওই জায়গাতে যে মূল প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, বহু বছর আগে ভিনদেশিরা নৌপথে এই বাজারে আসতো। সেই সময় এই গেটেই তাদের স্বাগত জানানো হতো। এ কারণে এই গেটটিও পর্যটকদের কাছে জনপ্রিয়। So then this gate will be the gate that welcome all of the foreigner that's come to visit Chiang Mai. দেখুন কত ভিড় এখানে, দুই পাশে অনেক দোকান, বিভিন্ন লোভনীয় খাবারের দোকান, পণ্যদ্রব্যের দোকান, বিভিন্ন ধরনের। এখানে দেখুন থাইল্যান্ডের এই চাদরগুলো কিন্তু ব্যাপক বিক্রি হয়ে থাকে, আর তাদের এই ব্যাগগুলো, এই ট্রেডিশনাল ব্যাগগুলো পর্যটকরা অনেক পছন্দ করেন।
And here in Walking Street Market, এই নাইট মার্কেটে যা কিছু বিক্রি হয় সবই স্থানীয়ভাবে উৎপাদিত। এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় সুভেনিয়র, যেমন শার্ট, হ্যান্ডিক্রাফট ও থাই বক্সিং প্যান্ট, যা থাইল্যান্ডের প্রতীক। বৈচিত্র্যময় খাবারের জন্য এই বাজারের বিশেষ পরিচিতি রয়েছে। মানুষ এখানে আসে লোকাল স্ট্রিট ফুড খাওয়ার জন্য। পাশের মন্দির চত্বরে যা পাওয়া যায়। আকাশটা যা লাগতেছে দেখুন, দারুণ লাগছে। একেবারে মনে হচ্ছে যে একটা মিনি পৃথিবীতে আসছে। এখানে পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ আছে, সমস্ত বর্ণের, সমস্ত চেহারার মানুষ আছে। তো এটা অসাধারণ লাগছে যে এটা একেবারে বলা যায় যে থাইল্যান্ডের যে প্রধানতম টুরিস্ট স্পট সেটাও কিন্তু না, কিন্তু এখানেও যে পরিমাণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদেশিরা আসছে দেখে আমার বেশ ভালো লাগছে। আর এই মার্কেটটা এত ভাইব্রান্ট। আর আমার ফ্রেন্ড ব্যাংকে পেয়ে ভালোই লাগলো, কারণ ও আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব কিছু। তো এটা আমাদের জন্য একটা বিশেষ পাওয়া। বন্ধুরা, মিস্টার ব্যাংকের ট্রাভেল এজেন্সির নাম ওয়ান্ডারফুল চিয়াংমাই ট্রাভেল। আপনারা যারা চিয়াংমাই ঘুরতে আসবেন এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরতে পারেন। উনি এত আন্তরিক, আমার খুবই ভালো লাগছে যে আপনারা তার মাধ্যমে যদি চিয়াংমাই দেখেন, এখানকার ইতিহাস, ঐতিহ্য, খাবার দাবার সব কিছু আপনাদের দেখাতে পারবেন। তো আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে তার এজেন্সির নাম তো থাকবেই, মোবাইল নাম্বার, ওয়েবসাইট সব কিছুই দেয়া থাকবে। আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ান্ডারফুল চিয়াংমাই ট্রাভেলের সঙ্গে। এই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে চারপাশে। যারা এখানে কেনাকাটা করতে আসছেন, ঘুরতে আসছেন, দেখতে আসছেন, তাদের মনকে রাঙিয়ে দিচ্ছে এই বাদ্যযন্ত্রের সুর। কি দারুণভাবে বাজাচ্ছেন আর কি সুন্দরভাবে সফটলি গাইছেন তিনি। সত্যি এটা মনোমুগ্ধকর। এর মধ্যে নিলয় আম নিয়ে এসেছে। থাইল্যান্ডের আম তো সবসময়ই খুবই মজার হয়ে থাকে। আমটা খেয়ে খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনারাও খুব সহজেই ঘুরতে আসতে পারেন চিয়াংমাইয়ে। ঢাকা থেকে ব্যাংকক হয়ে চিয়াংমাইয়ে প্রতিদিন 2টি করে ফ্লাইট রয়েছে থাই এয়ারওয়েজের। রাউন্ড ট্রিপের ভাড়াও হাতের নাগালেই। আর ব্যাংককের ট্রানজিট ডিউরেশনও দীর্ঘ নয়। যারা ফুকেট পাতায় ফিফি দেখে ফেলেছেন তারা কিন্তু চিয়াংমাই ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন। right now we are at Wat Muen Lan or Muen Lan Temple. This is after we walk. এখন আমরা অবস্থান করছি ওয়াট মুয়েন লান টেম্পলের সামনে। নাইট মার্কেটের মূল গেট থেকে 500 মিটার দূরে এই জায়গাটির অবস্থান। এখানেই পাওয়া যায় হরেক রকমের গরম গরম স্থানীয় খাবার, যা খুবই সুস্বাদু হয়ে থাকে। Is it old temple? Yeah, this is one is the old temple. এই টেম্পলটি প্রাচীনত্বেরই নিদর্শন। এই জায়গাটি পুরাতন শহরের এলাকার মধ্যেই পড়ে। 730 বছরের পুরনো মন্দির থাকায় এটি প্রাচীন এলাকা, কিন্তু চিয়াংমাই বলতে নতুন শহরই বোঝায়। But actually it means new city. Chiang Mai is mean new city. So that's the thing, that fun fact that people don't know. বন্ধুরা, এই ওয়াট মুয়েন লান নামের টেম্পলের ভেতরের অংশে এই চত্বরে অনেক খাবারের দোকান, বিশেষ করে থাই ট্রেডিশনাল খাবারের শপ রয়েছে অনেক। যারা থাই ট্রেডিশনাল ফুড ট্রাই করতে চান তারা এখানে আসতে পারেন। পর্যটকরা যারা এখানে ঘুরতে আসেন তারা তো ট্রাই করেনি, আর লোকাল যে থাইরা রয়েছে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে তাদের ট্রেডিশনাল বা এই লোকাল খাবারগুলো খাওয়ার জন্য আসেন। আর দেখুন না, এই যে কত বড় বড় টেবিলের চারপাশে বসে পরিবার পরিজন নিয়ে
তারা খাচ্ছেন। এর মধ্যে অবশ্য বেশ কিছু পর্যটকও রয়েছেন। বিরাট বিরাট কিন্তু টেবিল এবং ছোট ছোট টুলের মতো চেয়ার দেয়া রয়েছে, এগুলোতে বসেই কিন্তু তারা খাওয়া দাওয়া সারছেন এখানে। থাইল্যান্ডে ডুরিয়ান খুবই জনপ্রিয়। দেখুন এখানে ডুরিয়ান বিক্রি করা হচ্ছে, আর ডুরিয়ান খাওয়ার চেয়ে এই ডুরিয়ান কাটার দৃশ্য দেখায় মানুষ একেবারে মাতোয়ারা। দেখুন খুব সুন্দরভাবে তারা কাটেন, এগুলো কেটে এভাবে বিক্রি করছেন। এগুলোর দামও কিন্তু অনেক, 140 থাই বাত, কোনোটা 240 থাই বাত। এর আকৃতির উপর দামটাও নির্ভর করে। এখানে শুধু যে ডুরিয়ান বিক্রি করা হচ্ছে তাই নয়, ম্যাঙ্গো স্টিকি রাইস এখানে জনপ্রিয়। দেখুন স্টিকি রাইস রয়েছে, তার সাথে আম দেওয়া হয়েছে। এই ম্যাঙ্গো স্টিকি রাইস গোটা থাইল্যান্ডেই খুব ভালো চলে। এছাড়া দেখুন তরমুজ বিক্রি করা হচ্ছে, তারপরে ড্রাগন ফ্রুট, পেঁপে, আখ দেখুন কিভাবে কেটে কেটে বিক্রি করা হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি যে কাঁঠাল রয়েছে এবং জাম্বুরাও। কত মজার খাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে। নিলয় একটা জাম্বুরা নিল, 30 থাই বাত দাম। এখনই ট্রাই করতে চাই নিলয়। কেমন? খুব মিষ্টি, তাই না? আর জাম্বুরা আমার কাছে বরাবরই খুব আন্ডাররেটেড একটা ফ্রুটস মনে হয়, কিন্তু খুবই উপকারী এবং খুবই টেস্টি, কিন্তু দামে কম। দেখে আমি একটু ট্রাই করি। দারুণ। দিস ইজ এ ভেরি আন্ডাররেটেড ফ্রুট, ভেরি খুবই মজা। আন্ডাররেটেড ফ্রুট। নিলয় বলছে এটা আন্ডাররেটেড ফুড। Then when সত্যি you roll the chili, it's almost like chicken. খুবই মজা, একবার রসে টয়টম্বর আর মিষ্টি। আরও নিলাম। এখানে দেখুন সুশি বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের সুশি, আর এগুলো ধুরমুর করে বিক্রি হয়ে যাচ্ছে। এই পুরোটা ভর্তি ছিল, কিছুক্ষণের মধ্যে খালি হয়ে গেল। বিভিন্ন ধরনের সুশি, এটা আমি কখনো ট্রাই করিনি। অনেকেই খেয়েছেন বাংলাদেশি আমার পরিচিত, তারা বলেছেন সুশি খেতে ভালো লাগে। তো আমি সাহস করতে পারছি না যে আসলে এটা কেমন লাগবে আসলেই। อันนี้แซลมอนหรือว่าอะไรครับเนี่ยไอ้ฝั่งนี้เป็นชีสครับอ๋อชีส ওকে, স্যালমন। this like salmon এই যেগুলো সব স্যামন ফিশ, যাকে স্যালমনই বলি বেশিরভাগ। দেখুন আমি একটু ট্রাই করতে চাই সুশি, জীবনের প্রথম। আই ওয়ান্ট টু ট্রাই ওয়ান। okay which one দিস ওয়ান। ขอ1ชิ้นครับ so when you like to try you choose one and then you One. just take it ওকে বন্ধুরা, right now এটা হচ্ছে সুশি Okay. স্যালমন ফিশের। ওকে, and then I repeat আমি সাহস পাচ্ছি না। গুড। very good শুধু মাছ নয়, উপরে মাছ দেয়া রয়েছে, ভিতরে রাইস। সুশি দেখি খেয়ে দেখি খাম। ভাল লাগতেছে না। 2 ชิ้น এই যে স্টিক নিয়ে এসেছে নিলয়, এই যে ওখানে বিভিন্ন ধরনের কাবাব তৈরি করা হচ্ছে। এটা ল্যাম্প, খেতে কিন্তু খুব মজা লাগছে। সুশি খেয়ে আমার ভালো লাগেনি, কিন্তু এটা খেয়ে বেশ মজা পাচ্ছে। এখানে বানানো হচ্ছে কাবাবগুলো, আর খুবই টেস্টি। বন্ধুরা, এআই এর ব্যবহার শিখছেন তো? আজকাল বড় বড় কোম্পানিও তাদের প্রমোশন, ডিজাইন আর ভিডিও সব করছে এআই দিয়ে। আপনিও চাইলে এআই ট্রেন্ডকে কাজে লাগিয়ে নিজের কন্টেন্টকে করতে পারেন একেবারে লেভেল আপ। এজন্য আইসিটি বাংলা নিয়ে এসেছে নেক্সট জেন গ্রাফিক ডিজাইন অ্যান্ড এআই ফর প্যাসিভ ইনকাম। টেক্সট থেকে ইমেজ, এআই ভয়েস ও এআই ভিডিও সহ রিয়েলিস্টিক সব এআই ডিজাইন শিখে প্যাসিভ ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন আইসিটি বাংলার সাথে। Volvámonos a ver, papi, dale. Eso no lo olvido. Hagámoslo más seguido, bebé. Hay que repetir, baby, dale. Es que no lo olvido. Cómo bajaste el vestido, ven, ven. কাপড়াও এখানকার খুবই জনপ্রিয় একটি খাবার, ট্রেডিশনাল খাবার। দেখুন তৈরি করা হচ্ছে। এটা চিকেন দিয়ে হয়ে থাকে এবং পর্ক দিয়ে করে থাকে। এই যে এটা নেওয়ার জন্য অপেক্ষা করছেন ক্রেতা। এটা দেখুন
অদ্ভুত এক ধরনের, ও এটা দিয়ে ধোঁয়া শোষণ করার জন্য, ধোঁয়া শোষণ করে একবারে উপরে চলে যাচ্ছে, যে এখানে কোনো ধোঁয়া থাকবে না। খুবই চমৎকার। এটা নাকি তাদের খুবই একটা জনপ্রিয় খাবার, সুস্বাদু খাবার তারা বলছেন। এখানে দেখুন, দেখে মনে হবে বড় বড় হাড় বিক্রি করছেন। ইজ ইট বিফ? গরুর হাড়। এটা কি করে তারা, হাড়ের সাথে কিছু মাংস আছে, এই হাড় সহ তারা বিক্রি করছেন। আবার ওইদিকে দেখুন একেবারে ঝলসানো, আস্ত গরু ঝলসিয়ে তারপরে বিভিন্ন শরীরের অংশ কেটে নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন, ও এটা, এই বিফ খেতে নিশ্চয়ই ভালো হবে। এর ঝলসানোর এই কালারটা দেখেই মনে হচ্ছে যে এটা মজাদার হবে। কত খাবার, কত খাবারের পসরা, কত রুচির মানুষ একসাথে সম্মিলিত হয়েছে এখানে। তুরস্কে এই ধরনের আলু খেয়েছিলাম, বড় বড় আলু সেদ্ধ করে কেটে এর ভিতরে বিভিন্ন নির্যাস দেওয়া হয়, বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হয়। তুরস্কে এটাকে বলা হয় কুম্পির। এই যে দেখুন কত বড় আলু, হ্যাঁ, এটার ভিতরে বিভিন্ন নির্যাস দিয়ে তারা বিক্রি করবেন। তুরস্কে, ইস্তাম্বুলে আমি কুম্পির বেশ কয়েকবার খেয়েছি, বেশ ভালো লাগে। এটা হচ্ছে বানানা ক্রেপ, এর উপরে কলা দেওয়া হবে, দুধ দেওয়া হবে। খাবারের স্বর্গে সবাই মজার মজার খাবার খেয়ে একেবারে তৃপ্ত হচ্ছেন। দেখুন কত মানুষ একসাথে খাচ্ছেন এখানেও। এটা তাদের ঐতিহ্যবাহী একটি খাবার, খাওসয়। এই যে বিক্রি করা হচ্ছে, বক্সে উঠানো হচ্ছে খাওসয়। এটা নাকি চিয়াং মাইয়ের সবচেয়ে মানে তাদের প্রিয় খাবার। ও, এর সাথে আবার চিকেন দেয়া হলো। নো পর্ক, No pork, নো পর্ক, নো সস, just only chicken. নো সস, সস। সস This is together. It will be like this. ওকে ওকে। Okay. এই যে আমরা এটা ট্রাই করব, খাওসয়, এখানকার বিখ্যাত খাবার। জানি না কেমন লাগবে এই সসগুলো দেখে। ও, এর মধ্যে কত কি দেয়া রয়েছে। আবার স্টিক দেওয়া হলো, আমরা তো অভ্যস্ত নই, বা আমাদের নিলাম, করার নাই। দেখুন স্টিকটা নাও তো নিলয়। এখানে কত কি রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, এটা কি চিনি না। এর পাশে চিকেন, আর এটা হচ্ছে মনে হয় ময়দা দিয়ে বানানো, আর একটা লেবুও দেওয়া হলো। থ্যাংক ইউ। হ্যাঁ, যেহেতু এটা এখানকার বিখ্যাত খাবার, সবাই এটা ট্রাই করেন। তাদের ট্রেডিশনাল খাবার জানি না খেতে পারবো কি না, কিন্তু ট্রাই করে দেখি, যে আসলে ট্রাই করতে চাই আসলে, যে আসলে কেমন লাগে আপনাদের জানাবো। মনে হয় না খেতে পারবো, জানি না কি হবে। বন্ধুরা, খাওসয় খেয়ে দেখি কি হয়। এটা একটু ভেঙে খেয়ে দেখি কেমন কি এটা। হ্যাঁ, ময়দা দিয়ে বানানো কোনো কিছু খেতে খুব মজার, ঝাল ঝাল আছে। কিন্তু এই ফুল খাবার যেটা, এটা যে কেমন হবে, এই সসটা কেমন দেখি। একটু নারিকেল দেয়া, নারিকেলের দুধ দেয়া আছে, খেতে ভালো লাগছে। আমি ভাবছিলাম যে আমি খেতে পারবোই না। ভালো লাগছে, খুবই চমৎকার। আমি তো ভয়ে ভয়ে নিচ্ছিলাম যে আসলে পারবো কি না। আসলে এটা খুবই মজার খাবার। আপনারা যারা চিয়াং মাই আসবেন, বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকেন, আমাদের রুচির মানুষ যদি হয়ে থাকেন, আপনাদের এটা ভালো লাগবে। যেহেতু আমি খেতে পারছি, আপনারাও পারবেন। সত্যি খাওসয় যে এখানকার বিখ্যাত খাবার, এটা এবং খুব চলে। আমি একেবারে জীবনের প্রথম খেয়ে আমার মনে হচ্ছে না যে আমি কোনো থাই ফুড খাচ্ছি, মনে হচ্ছে আমাদের দেশেরই কোনো পরিচিত খাবার, বা অনেক দিন ধরে খাই সেরকম কিছু। আর নারকেলের দুধ দেওয়া রয়েছে, এই যে ইয়েটা দেওয়া হয়েছে স্যুপের মতের ভিতরে, এটাও খুব ভালো লাগছে। অনেক মজা।
আমি এটা পুরোটা খেয়ে বলবো। জানি না চিকেন খেতে কেমন লাগবে, তো এই চামচ দিয়ে তো ইয়ে করতে পারছি না। সব মিলে আমার খুবই মজা লাগছে। আমি এটা পুরোটাই খেয়ে ফেলতে পারবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বলে রাখি যে এরকম এক বাটি খাওসোয়ের দাম হচ্ছে 70 থাই বাত। 70 থাই বাত হলে কত হয়? 280 টাকার মতো। খুবই মজার খাবার, দারুণ। দেখুন সবাই কিনছেন, খাচ্ছেন এখানে। এই চিকেনটা একটু ট্রাই করতে চাই, যেহেতু চামচ দিয়েও পারছি না, স্টিক দিয়েও পারবো না, আমি হাত দিয়েই ধরলাম, দেখি কেমন। চিকেনও ভালো লাগছে। কি মজা। বন্ধুরা, আমরা ব্যাংকে বললাম যে তুমি একটা নিয়ে খাও, তো সেও একটা নিয়েছে। তাদের কাছে এটা খুবই উপাদেয়, আমার কাছে ভালো লেগেছে, আর তাদের কাছে কেমন লাগবে বুঝতেই পারছেন। This is yummy. Even I'm local, but I still love it so much. গুড। And another thing, Onion. the onions. Yeah. I mean shallot. It is so sweet. গুড। Very good. এবার বসেছি, দেখুন তাদের এরকম ঐতিহ্যবাহী টেবিলে। হাই ব্যাংক, বলতে চলো না বসে খেলে হয় না। দেখুন কত পর্যটক এইরকম বসে খাচ্ছে, আমিও বসে গেছি। বসে বসে এই খাবারের টেস্ট নেব। আর ব্যাংক খুব এনজয় করছে খাবার, বলছে আমি যদিও লোকাল, এটা খাই রেগুলার, তারপরেও আমার কাছে খুবই প্রিয়। আমি খেতে খেতে অর্ধেকের বেশি কমে ফেলছি। আসো নিলয়। নিলয় আবার কি কাবাব নিয়ে আসছে, তো আবার ল্যাম্ব নিয়ে আসছো। ওই যে নিলয় আবার ল্যাম্ব নিয়ে আসছে। খাবার খেতে খেতে অস্থির হয়ে গেছি, যে এত খাবার, এত ধরনের খাবার। এই যে এখানে দেখুন, এই চিকেনগুলো খুবই চমৎকার, এত দারুণ করে ভাজা হয়েছে। তখন আমি যখন খাওসই খাচ্ছিলাম, তখন থেকে মনে মনে ভেবেছি যে এই চিকেনটাও খাবো। কি চমৎকার করে ভেজে রাখা হয়েছে চিকেনটা, এটা খুবই মজা লাগবে। এই তিনটা নিব আমাদের তিনজনের জন্য। এটা এক একটা 40 থাই বাদ করে দাম। দেখুন তিনটা নিচ্ছি। থ্যাংক ইউ। ও You take the big one. ও না, টেক দিস। Okay, you take this. Cheers. ওকে, Thank you. ইট, ইউ ক্যান ইট। All right. So 1, 2, 3. ও গুড। Good. এই যে চিকেনটা দেখি কেমন লাগে। নিলয় দারুণ, না খুবই মজা। ঝাল ঝাল করে এমন করে করা হয়েছে, মজা না? আসলে এখানে ভ্রমণ প্রিয় তো অবশ্যই, ভোজন রসিক কেউ আসলে একবার কি খাবে আর কি খাবে না, মানে এত খাবার, আপনি বেছে বেছে বাদ দিয়েও অনেক ভালো ভালো খাবার পাবেন। বন্ধুরা, পরের পর্বে শেয়ার করব আস্ত পোকা খাওয়ার এক বিচিত্র অভিজ্ঞতা। দেখি কেমন যে পোকা, কিন্তু বিচ্ছু তো আমি খেতে পারবো না, এটা দেখি।